বন্ধুরা সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি HTML লিস্ট নিয়ে আলোচনা করব। তো HTML লিস্ট তিন ধরনের হয়, একটি হলো অর্ডার লিস্ট, একটি হলো আনঅর্ডার লিস্ট, আর একটি হলো ডিসক্রিপশন লিস্ট। তো আমি প্রথমে অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো অর্ডার লিস্ট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? OL ট্যাগ নিতে হবে। OL ট্যাগ নিলাম। এখন এই OL ট্যাগ নেওয়ার পরে এই OL ট্যাগের ভিতরে আপনাকে লিস্ট নিতে হবে। এলআই লিস্ট নিতে হবে। লিস্টকে সংক্ষেপে এলআই বলে। তো এখানে আপনি যা যা লিস্ট করবেন, অর্থাৎ আপনি যদি বাজার করতে যান, তো আপনি বাজার লিস্টটা আপনি এখানে করতে পারবেন। তো আমি সেইটাই করে দিছি। তো আমি এখানে সংক্ষেপ দিলাম ভেজ। এখানে আমি আরো দুইটা নিব এলআই, আর একটা নিই এই যে এখানে দিলাম ম্যাঙ্গো, আর এখানে দিলাম অরেঞ্জ। এবং সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে রিলোড দেওয়ার পরে দেখুন এখানে এই যে ভেজ, ম্যাঙ্গো আর অরেঞ্জ চলে আসছে। তো এখানে যখন আপনি অর্ডার লিস্ট দিবেন তখন আপনার কি আসবে? এখানে এই যে 1 2 3 এইভাবে আপনার সিরিয়াল বাই সিরিয়াল আসবে। আর আপনি যদি আনঅর্ডার লিস্ট দেন তাহলে আপনার এই সিরিয়াল বাই সিরিয়াল আসবে না, অর্থাৎ 1 2 3 আসবে না। তো এটা হলো অর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্টের ভিতরে আপনি দেখুন এখানে ওএল, আর এই যে হলো এলআই। আপনি এই এলআই এর ভিতরেও আপনি অর্ডার লিস্ট নিতে পারবেন। তো কিভাবে নেবেন? এখানে যে আপনি নেবেন ওএল, এর ভিতরে আপনাকে আরো একটি ওএল নিতে হবে। ওএল নিলাম। এখন এর ভিতরে আপনাকে করতে হবে আরেকটি লিস্ট নিতে হবে। লিখলাম। তো আমি এখানে ভেজ লিখলাম। তো ভেজের ভিতরে যে সবজিগুলো পড়ে, তো আমি এখানে একটা সবজি দিয়ে দিলাম, পটল লিখে দিলাম। এখন দেখুন এই যে পটল চলে আসছে। তো আপনি এইভাবে আপনি লিস্ট, অর্ডার লিস্ট গুলো তৈরি করতে পারবেন। এখন মনে করেন আমি এখানে 1 2 3 দিব না, আমি অন্য কিছু দিব। তার জন্য আপনাকে কি করতে হবে? যে প্যারেন্ট যে ট্যাগটা আছে অর্থাৎ অর্ডার লিস্ট, সেখানে আপনাকে টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে। এখন এখানে আপনি কি লিখবেন, অর্থাৎ আপনি সংখ্যা নিবেন নাকি আপনি অক্ষর নিবেন, সেটা আপনি এখানে সেট করতে পারবেন। আপনি যদি এখানে নেন, সেভ করে দিচ্ছি, দেখুন কি আসে। এই দেখুন ABC চলে আসছে। এখন আপনি যে রোমান সংখ্যা নিতে চান, রোমান সংখ্যাও নেওয়া যাবে। আমি এখানে আই দিয়ে দিলাম। রোমান সংখ্যা দিতে গেলে আপনাকে আই দিতে হবে। আই দিলে সেটা পরবর্তীতে রোমান সংখ্যায় চলে আসবে। এই দেখুন, অর্থাৎ এইটা কমপ্লিট। তো এরপরে আসবে আপনার আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট কি করতে হবে? ওর জায়গায় শুধুমাত্র আপনাকে ইউ দিতে হবে। ইউ, এই হলো হয়ে গেল আনঅর্ডার লিস্ট। এটা আমি কেটে দিই। এখন দেখুন কি আসে। এই দেখুন, আপনি যখন অর্ডার লিস্ট নেবেন তখন আপনার 1 2 3 এইভাবে আসবে। আর যদি আপনি আনঅর্ডার লিস্ট নেন তাহলে আপনার এই ডট ডট আসবে। আপনি এই ডটগুলো পরিবর্তন করতে পারবেন। তো এর আগে আমি অর্ডার লিস্টে যেমন দেখালাম, আপনি তেমন ভাবে এই লিস্টের ভিতরে আপনি আনঅর্ডার লিস্ট নিতে পারবেন। আপনি যদি চান যে না আমি আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট নিব, তা আপনি নিতে পারবেন। যেমন অর্ডার লিস্ট নিলাম, এখানে অর্ডার লিস্টের ভিতরে একটা লিস্ট নিলাম। লিস্ট
এই যে এখন এইটা হলো আনঅর্ডার লিস্ট, এইটা হলো আনঅর্ডার লিস্ট, আর এটা কিন্তু অর্ডার লিস্ট। তো আপনি এটা মিক্স করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি চান যে আমি এই ডট চিহ্ন দিব না, তাও হবে, কোনো সমস্যা নেই। আপনি তার জন্য আরো পদ্ধতি আছে। তো আপনি এইভাবে সেট করতে পারবেন আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো এরপরে আসে ডিসক্রিপশন লিস্ট। তো যাই হোক, আমি এখানে একটা বিষয় আপনাদের বলে দিই যে আপনি এখান থেকে আনঅর্ডার লিস্টে আপনি কিভাবে ওই যে এটা সেট করবেন, ডট চিহ্ন না নিয়ে আপনি সার্কেল নিবেন নাকি স্কোয়ার নিবেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে আপনার নিতে হবে স্টাইল। আগে নিয়েছিলাম কি টাইপ, এখন নিতে হবে স্টাইল। স্টাইল নিলেন, স্টাইল নেওয়ার পরে ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু একটু অন্য ধরনের। তো স্টাইল নেওয়ার পরে আপনাকে লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ। তো দেখুন এখানে এই যে লিস্ট স্টাইল টাইপ দেওয়ার পরে আমি এখানে সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে আপনার এই যে এইটা আসছে, মাঝখানে ফাঁকা, চারি সাইডে গোল চিহ্ন। তো এর যে ডিশ ডিশ ছিল প্রথমে, ওইটা কিন্তু আপনার অটোমেটিক থাকে, ঠিক আছে। যেমন এইটা ছিল আগে, এইটা ছিল আগে, এইটা কিন্তু আপনার অটোমেটিক থাকে, সেট করা থাকে, ঠিক আছে। তো এটার কোনো সমস্যা নেই, এটা আপনি লিখলেও আসবে না লিখলেও আসবে, কিন্তু যদি আপনি এর পরিবর্তে যে সার্কেল নিতে চান কিংবা স্কোয়ার নিতে চান সেটাও হবে। আপনি যদি মনে করেন যে না আমি কিছুই দিব না, নান দিতে হবে, নান দিলে আপনার এটা চলে যাবে। এই দেখুন কিছুই থাকবে না। তো আপনি এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে যদি আপনি স্কোয়ার দিতে চান তা স্কোয়ারে হবে। স্কোয়ার দিলাম, এই দেখুন স্কোয়ার। তো আপনি এইভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট গুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি ডিসক্রিপশন লিস্টটা তৈরি করে দেখাবো, কিভাবে আপনি ডিসক্রিপশন লিস্টটা তৈরি করবেন। তো এখন যা দেখালাম অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই দুটো কিন্তু সেম, এটাই সেম। ও আর ইউর ভিতরে যে পার্থক্য এইটুকু। এরপরে যে আমি ডিসক্রিপশন লিস্ট দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এই দুটোর সাথে কোনো মিল নেই। ওইটা আমি কেটে দিই। এখানে আপনাকে কি করতে হবে, ডিসক্রিপশন লিস্ট লিখতে গেলে আপনাকে ডি এল ট্যাগ নিতে হবে। ওইটা পুরোপুরি কাটা হয়নি, তো ডিএল ট্যাগ নিতে হবে। ডিএল ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, ডিসক্রিপশন টার্ম, ডিসক্রিপশন টার্ম নিতে হবে আপনাকে, অর্থাৎ ডি টি। এই যে নেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন আপনার যেটা মন চায় আর কি। তো আগের মতো আমি লিখে দিলাম। তারপরে ধরুন ম্যাঙ্গো, অরেঞ্জ,
অরেঞ্জ। এই যে আমি এই 3টে নিয়ে নিলাম। এখন দেখুন কি আসে। এই যে এবার এখন আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, ডিসক্রিপশন লিস্টের কাজ কি। তো আপনি এই যে ভেজ, তারপরে ম্যাঙ্গো আর অরেঞ্জ, আপনার এখানে কি হবে, ভেজের নিচে আপনি ভেজের যে উপকারিতা সেটা আপনি সুন্দরভাবে লিখতে পারবেন, আর ম্যাঙ্গোর যে উপকারিতা সেটাও আপনি লিখতে পারবেন খুব সুন্দরভাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, আমি দেখে দিচ্ছি, না দেখলে বুঝতে পারবেন না। এখানে আপনাকে নিতে হবে এটার নিচে, অর্থাৎ আপনি যেটা লিখবেন সেটার নিচে ডি ডি এই যে ডিডি ট্যাগ নেওয়ার পরে আপনি এখানে ভেজিটেবল, তো আপনি সেই হিসাবে আপনি লিখবেন আপনার ভেজিটেবলের যে ডিসক্রিপশন আর কি, যে এটা উপকার কেমন। তো আমি যাই হোক একটা কিছু লিখে দিলাম। দেওয়ার পরে দেখুন কি আসে। এই যে এইটা কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা একই। আপনি এখানে দিবেন ডিডি দিলাম, দেওয়ার এখানে যাই হোক লিখে দিলাম কিছু একটা, এখানেও একটা দিয়ে দিই, এখানেও মনে করেন কিছু একটা লিখে দিলাম। এখন দেখুন কি আসে। দেখুন এই যে ভেজের নিচে এইটা, ম্যাঙ্গোর নিচে এইটা, আর অরেঞ্জের নিচে এইটা। তো এইভাবে আপনাকে অর্ডার লিস্ট এবং ডিস্ট্রিবিউশন লিস্টটা তৈরি করতে হবে। তো এখানে সৌন্দর্যের জন্য আপনি এখানে দিতে পারেন মাইনাস দিয়ে দিলাম একটা, এখানেও একটা মাইনাস দিয়ে দিই, এখানেও মাইনাস দিয়ে দিই, সৌন্দর্যের জন্য আর কি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো আপনি এইভাবে অর্ডার লিস্ট, ডিসক্রিপশন লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন।